কৃষিপ্রধান জেলা নড়াইল। প্রায় ৮ লাখ মানুষ বসবাস করা এই জেলা বিল ও মাছের ঘের দিয়ে বেষ্টিত। প্রতি বছরের মতো এবারেও বিল থেকে শামুক কুড়িয়ে মৌসুমী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে কয়েক হাজার নারী পুরুষের। নড়াইল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বিল অঞ্চলের শোলপুর গ্রামের আফরোজা বেগম প্রতিদিন ভোরের আলো ফুটতেই ছোট নৌকা নিয়ে যান শামুক কুড়াতে। কুড়িয়ে আনা শামুকের ভেতরের অংশ বের করে বিক্রি করেন মাছ ব্যবসায়ীদের কাছে। প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি শামুক বিক্রি করে তার আয় হয় ৫ থেকে ৬০০ টাকা। বাড়তি ইনকাম করে এগুলো বিলির বাসা তা তুলে নিয়ে আসছে, যে এগুলো দেশে সংসারে কাজে খাটাই, বিভিন্ন ধরনের কাজ করি ছেলে মেয়ে নিয়ে। শুধু আফরোজা বেগম নন, জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলার শোলপুর বিল, ইছামতি বিল, কলরা বিল সহ ১২টি বিলের শামুক কুড়িয়ে এক একজন প্রতি মাসে আয় করছেন প্রায় ১৫,০০০ টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শামুক যাচ্ছে যশোর, খুলনা, বাগেরহাট, মাগুরা সহ বেশ কয়েকটি জেলায়। ৯টা 10টার দিকে যাই, 11টা 12টার দিকে আমি বাড়ি আসি। তাছাড়া তোমার কোনো পথ নেই। ধরো 4 কেজি 5 কেজি শামুক পাই, ওই বেশি, ওই দিয়ে আমার সংসার চালাই। শামুক এই নারী পুরুষ অনেকেই আছে, আমরা এইগুলো মিলেমিশে মানে ধরে বিক্রি করি। আমরা মা ছেলে দুজন মিলে আমরা সংসারটা চালাই। আমরা বাড়ির সবাই মিলে আর কি শামুকটা কুইলে সবাই মিলে কাজ করি। বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যাপারীরা আসে, তাদের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে এরা নিয়ে নাকি ওনাদের একটা আছে যে সিপেত নাকি শামুক দিয়ে বানায়, যে চুন বানায়। মৎস্য কর্মকর্তা বলছেন, কয়েক বছর ধরে শামুকের খোসা ফেলে দেয়া হলেও বর্তমানে সেই খোসারও ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রতি বছর শামুকের ভেতরের অংশ ও খোসা বিক্রি করে অন্তত ১৫ লাখ টাকা আয় করছেন এই জনপদের শামুক শ্রমিকেরা। অনেক পুরুষ এবং নারী উভয়ই আমাদের কিন্তু এই সময় শামুক সংরক্ষণের কাজে জড়িত। তারা এখান থেকে একটা বাড়তি ইনকাম করে, এটাও তাদের একটা বাড়তি ইনকামের একটা পেশা। গেল বছর এই জেলায় ২৫০০ মানুষ শামুক থেকে আয় করেছে ১৭ কোটি টাকা। এখন নড়াইল।